হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন হলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। তো আমরা জানি 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বুর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে ফ্রান্সের সাধারণ মানুষ বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল এবং সেই বিপ্লব যে বিপ্লব হয়েছিল, বিদ্রোহ বলা ভুল, যে বিপ্লব হয়েছিল ফরাসিদের সম্মিলিত প্রয়াসে 1789 খ্রিস্টাব্দে, তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত। এবং এই ফরাসি বিপ্লবে দার্শনিকদের একটা বিশেষ অবদান ছিল। কত দার্শনিকরা প্রত্যক্ষভাবে যুক্ত না থেকে পরোক্ষভাবে বিপ্লবের পথে উৎসাহিত করেছিল। এদের মধ্যে বেশ তিনজন দার্শনিকের অবদান রয়েছে। তার মধ্যে হচ্ছেন ভলতেয়ার, মন্তেস্কু ও রুসো। এই তিনজনের অবদান অনেকখানি। এছাড়া আরও কয়েকজন দার্শনিক ছিলেন, কিন্তু এদের প্রভাবটা সবচেয়ে বেশি ছিল এই তিনজন দার্শনিকের। কে? সেটা হচ্ছে ভলতেয়ার, রুসো ও মন্তেস্কু। মন্তেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ও ক্ষমতা বিভাজন নীতির প্রবক্তা ছিলেন। তিনি তার স্পিরিট অফ দ্য লজ গ্রন্থে রাজার দৈব সত্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এই যে রাজা বলতো, ফ্রান্সের পূর্ব রাজারা বলতেন যে তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায়, ঈশ্বরের ইচ্ছায় রাজতন্ত্র রাজপদে বসেছেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা দেশ শাসন করছেন। এইটাই বিরোধী ছিলেন কে? মন্তেস্কু। তিনি বলেছিলেন, তিনি তার স্পিরিট অফ দ্য লজ গ্রন্থে রাজার দৈব সত্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। স্পিরিট অফ দ্য লজ গ্রন্থে মন্তেস্কু রাজার দৈব সত্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের মাধ্যমে ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে মন্তেস্কু তার পার্সিয়ান লেটার্স গ্রন্থের মাধ্যমে ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তাই দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থে তিনি রাজার দৈব সত্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করছেন, অন্যদিকে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করছেন মন্তেস্কু। এরপর হচ্ছে ভলতেয়ার একজন যুক্তিবাদী কবি ও নাট্যকার ছিলেন। ভলতেয়ার ছিলেন একজন যুক্তিবাদী কবি, নাট্যকার ছিলেন। তিনি তার কান্দিদ গ্রন্থে যাজক সম্প্রদায়ের দুর্নীতি ও ব্যভিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভলতেয়ার তার কান্দিদ গ্রন্থে যাজক সম্প্রদায়ের দুর্নীতি, ব্যভিচারের বিরুদ্ধে কি হয়? তীব্র সমালোচনা করেছেন। কেন? এই যাজক সম্প্রদায়ও ফ্রান্সের সাধারণ মানুষকে বিভিন্নভাবে ঠকাত। তাদের এই দুর্নীতি ও ব্যভিচারের তিনি প্রখর নিন্দা করেছেন, তীব্র সমালোচনা করেছেন এবং ফরাসি গির্জাকে তিনি বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে বর্ণনা করেছেন। ভলতেয়ার বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে বর্ণনা করেছেন। কে? ভলতেয়ার। এরপর রুসোকে বলা হয় ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি। অনেকে তাকে ফরাসি বিপ্লবের জনক বলেও অভিহিত করেছেন রুসোকে। তিনি অসাম্যের সূত্রপাত
ও সামাজিক চুক্তি গ্রন্থ দুটির মাধ্যমে ঘোষণা করেন যে চুক্তির মাধ্যমে রাজা বা রাজপদের সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন যে চুক্তির মাধ্যমে রাজা ও রাজপদের সৃষ্টি হয়েছে এবং রাজা কোন দৈব সত্তার অধিকারী নন। রাজাকে নির্বাচিত করেছে কারা? প্রজারা। এবং রাজপদটা সৃষ্টি করেছে কে? প্রজারা। তাহলে রাজা ও রাজপদ প্রজাদের দ্বারা সৃষ্ট। যেহেতু আর যদি রাজা প্রজা বিরোধী হয় তাহলে রাজাকে সিংহাসনচ্যুত করার ক্ষমতাও প্রজাদের আছে। রাজাকে সিংহাসনে বসার ক্ষমতা যেমন প্রজাদের আছে, তেমনি রাজা যদি প্রজা বিরোধী হয় তাকে সেখান থেকে উৎখাত করার ক্ষমতাও প্রজাদের আছে। তিনি সাম্য ও স্বাধীনতার আদর্শ প্রচার করেন। রুশো সাম্য ও স্বাধীনতার আদর্শ প্রচার করেন এবং অন্যান্য যে দার্শনিকরা রয়েছেন তার মধ্যে ডেনিস দিদেরো, এলেমবার্ট প্রমুখ ছিলেন। এলেমবার্ট ও ডেনিস দিদেরো বিশ্বকোষ রচনার মধ্য দিয়ে ঘোষণা করেন মানুষই পারে তাদের চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে। ডেনিস দিদেরো ও এলেমবার্ট প্রমুখেরা বিশ্বকোষ রচনার মাধ্যমে ঘোষণা করেন যে মানুষই তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে। এই গ্রন্থগুলি পাঠ করে ফ্রান্সের মানুষরা, ফ্রান্সের সাধারণ মানুষ বা সমস্ত শ্রেণীর মানুষ, তারা কি হয়? তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং ফরাসি সমাজ ব্যবস্থার প্রতি তাদের একটা ঘৃণা সৃষ্টি হয়। বুর্ব রাজতন্ত্রকে তারা উৎখাত করে এবং 16 এইভাবেই পতন ঘটে। এইভাবে 16 পতন ঘটে। এরপর প্রভাব বলবে। প্রভাবটা কি ছিল? তাদের রচনাগুলি থেকে গিয়েছিল, মানে এরা অনেক আগেই চলে গিয়েছিলেন। ভলতেয়ার, রুশো, মন্তেস্কু এরা অনেক আগেই সমাজ থেকে মানে পৃথিবী থেকে চলে গিয়েছিল, কিন্তু তাদের রচনাগুলি থেকে গিয়েছিল এবং এই রচনা পাঠ করেই ফ্রান্সের সাধারণ মানুষ বিপ্লবের পথকে বেছে নিয়েছিল। 2 নম্বর, এইসব রচনা পাঠ করে ফ্রান্সের নবজাগ্রত বুর্জুয়া শ্রেণী সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন দাবি করে। এই গ্রন্থগুলি পাঠ করে তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন দাবি করে। 3 নম্বর, সবচেয়ে বড় কথা, বিপ্লবের জন্য যে মানসিক প্রস্তুতির প্রয়োজন তার দার্শনিকরা সেই পথটাকে তৈরি করে দিয়েছিল, তাদেরকে সেইভাবে বিশেষভাবে প্রস্তুত করে দিয়েছিল তাদের রচনার মাধ্যমে। মানে একটা বিপ্লবের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন, আর দার্শনিকদের এই রচনা তাদেরকে সেই বিপ্লবের প্রস্তুতি তৈরি করেছিলেন তাদের রচনা সম্ভারের মধ্য দিয়ে। কারা? দার্শনিকরা। তারা উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের রচনাগুলি তাদেরকে বিপ্লবের পথে পথে এগিয়ে দিয়েছিল, বিপ্লবের পথ প্রশস্ত করেছিল এবং বিপ্লবের জন্য তাদেরকে প্রস্তুত করে দিয়েছিল তাদের এই রচনাগুলি। তাই উপসংহারে বলবে যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অনেকখানি অবদান ছিল। যদি এই দার্শনিকদের রচনাগুলি না থাকতো তাহলে হয়তো ফরাসি বিপ্লব আরো অনেক পরে হতো, আবার নাও হতে পারত। এক কথায় দার্শনিকদের ভূমিকা অনেকখানি। ঠিক আছে, এটা এখন পর্যন্ত থাকুক। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করবেন।